এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেলে কিন্তু মনটা চাঙ্গা হয়ে যায়। তো যদি দোকান থেকে কিনে নিয়ে আসেন তবে কিন্তু অতটাও স্বাদ হবে না যতটা স্বাদ নিজে বাসায় তৈরি করে খাবেন। তো বাসায় কিন্তু আপনি পারফেক্টলি কুলফি মালাইটা তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন যাতে অন্যরাও উপকৃত হন। এই গরমের দিনে যাতে অন্যরাও এই কুলফি মালাইটা তৈরি করে নিজেরা একটু খেতে পারে। তো সেই জন্য আর কি ভিডিওটা শেয়ার করে দেবেন আর টাইম লাইনে রেখে দেবেন। যখনই মন চাইবে ভিডিওটা দেখেই কিন্তু আপনি মালাই কুলফিটা তৈরি করে নিতে পারবেন। তো একদম কিন্তু দোকানের মতোই পারফেক্টলি হয়েছে। আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা। তো আমি আজকে মালাই কুলফিটা শুরুতেই একটা চিনির ক্যারামেল করে নেব। তো আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি না দিলেও হবে। তো তারপরে এটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। আর এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এখানে। তো দেখেন সুন্দর একটা কিন্তু কালার এসেছে এই ক্যারামেলটার জন্য। তো ক্যারামেল যদি না দিতে চান এখানে আপনারা একটু ফুড কালার ইউজ করতে পারেন, তবে ক্যারামেলটা করলে কিন্তু যেমন একটা সুন্দর কালার আসে তেমন সুন্দর একটা কিন্তু স্মেল আসে ভালো। তো তারপরে এই যে আমি এখানে হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিলাম আর দুধটা কিন্তু আমার ঠান্ডাই আছে। তো তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দেব এখানে 4 চামচ। আর যেটা দিয়ে দেব চিনি দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ, তবে মিষ্টিটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু ছানা। তবে ছানা আপনাদের না থাকলে না দিতে পারেন, তবে ছানাটা দিলে এক্সট্রা একটা কুলফির যে স্বাদ আছে ওটা পেয়ে যাবেন, ছানা বা সন্দেশ। আর যেটা দিতে হবে সামান্য একটু এলাচের গুঁড়া, ওটা একটা ভালো একটা স্মেল আসবে। তো তারপরে সবগুলো উপকরণ মেশানোর পরে আমি জালটা এবার ধরিয়ে দেব। আর এইখানে এই যে দেখেন পারফেক্টলি আমার এটা মিশ্রণটা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি জ্বালাতে জ্বালাতে কিন্তু এটা একটু ঘন হয়ে আসবে। তো এই যে দেখেন আমার এটা কিন্তু দুধটা ফুটে গেছে। তো আপনারা চাইলে পরিমাপটা কম বেশি করতে পারেন, আমি আজকে 250 দুধ দিয়েই এটা করছি। আর একটা কথা, পাউডার দুধ না দিলেও হবে, তবে দিলে একটু এক্সট্রা স্বাদ হবে। তো এই যে তারপরে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু হালকা একটু ঘন হয়ে আসবে আর তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে অনেকটা ঘন হওয়া লাগবে না বা অনেক পাতলাও কিন্তু হলে হবে না। এই যে দেখেন খুবই একটা সুন্দর, এই যে দেখেন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেক ঘনত্ব হবে না বা অনেক পাতলা হবে না। আর এটার থেকে কিন্তু অনেক একটা সুন্দর স্মেল বের হচ্ছে আর একদম মালাই কুলফি। তো এইটা দিয়েই কিন্তু আপনারা আবার চকবার তৈরি করতে পারবেন, জাস্ট শুধু চকলেটের মধ্যে দিলেই কিন্তু এটা চকবার হয়ে যাবে। তো আমি এখানে কিছু আইসক্রিমের পাত্র নিয়ে নিলাম আর সেটা এবার ভরে নেব সবগুলো। এবার আইসক্রিমের পাত্রগুলো ভরে নিচ্ছি আর এটাতে একটা কৌটোর মধ্যে রাখছি, তবে আপনাদের যদি আইসক্রিমের যে পাত্রটা থাকে সেটা দিলেও ভালো হবে। তো আমি ছোট ছোট সাইজের করব, যার কারণে এই পাত্রগুলো আমি রেখেছি। তো আমি এখানে সবগুলো পাত্র ভরে নিচ্ছি এক এক করে। আর এই যে দেখেন আমার 250 গ্রাম দুধে কিন্তু এতগুলো আইসক্রিম হয়ে গেছে। তো তারপরে আমি এখানে কাঠিগুলো সব দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কৌটায় না, বক্সে না ঢুকিয়ে এমনি দিয়ে র্যাপিং পেপার দিয়ে আপনারা মুড়িয়ে কিন্তু রেখে দিতে পারেন। তো তারপরে আমি বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা এবার 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন। তো ফ্রিজ থেকে বের করার পরে এই যে দেখেন অবস্থা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই কুলফি মালাইটা। তো এভাবে কেন আপনারা তৈরি করবেন না? এত সহজ রেসিপি যদি হয় তো বাসায় কিন্তু তৈরি করে নেবেন এটা। আর এত সুন্দর, আর যতটা দেখতে সুন্দর হয়েছে অনেক কিন্তু তার থেকে বেশি স্বাদ হয়েছে খেতে।
তো এই যে সবগুলো আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি, আর একটু গলে গেছে কারণ গরমের দিনে আর ফ্যান ছাড়া ছিল, একটু বেশিক্ষণ বের করা হয়ে গেছে তাই গলে গেছে। তো এটা কোনো টেনশনের কারণ নেই, আপনারা তো যখন খাবেন তখনই বের করে নিয়েই খাবেন। তো এই যে দেখেন আমি একটু খেয়ে দেখালাম কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে কুলফি মালাইটা। তো এভাবে কিন্তু আপনারা বাসায় এই মালাইটা তৈরি করে নিতে পারেন ইজিলি, বা গরমের দিনে মেহমান আসলে এভাবেই তৈরি করে দিতে পারেন। তো আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নেন, শেয়ার করে দেন আর কমেন্টে জানান কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।